বাংলাদেশের নারী ফুটবলে চলমান অস্থিরতার পর অবশেষে বিশেষ কমিটির প্রতিবেদন জমা পড়েছে বাফুফের সভাপতির দপ্তরে। বিদ্রোহী 18 নারী ফুটবলারের বিরুদ্ধে আনা হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। তবে ছাড় পাননি কোচ পিটার বাটলারও। বাফুফের 7 সদস্যের বিশেষ কমিটি দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার রাত 9টার পর তাদের প্রতিবেদন জমা দেয়। বিশেষ কমিটির প্রধান ইমরুল হাসান জানান, নারী দলের সাফল্য কিংবা ব্যর্থতা বিবেচনায় না নিয়ে কেবল শৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে এই প্রতিবেদনে। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্রোহী ফুটবলাররা 29 জানুয়ারি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে চিঠি জমা দেওয়ার পরপরই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে ভুল করেছেন। আর এছাড়াও বিশেষ কমিটি মনে করে দল পরিচালনায় ব্যর্থতার পাশাপাশি মিডিয়ার সামনে সাবিনাদের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর মন্তব্য করে বাটলারও শৃঙ্খলাভঙ্গ করেছেন। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো রাষ্ট্রীয় পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের দেয়া হয়েছে 21 পদক। 21 পদক পেয়েছে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য এটা শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তা নিশ্চিত নয়। তবে বাফুফে বস তাবিদ আওয়াল আরও এক দফা আলোচনা করতে পারেন দুপক্ষের সাথে, এমন ইঙ্গিত দিয়েছে কমিটি।